আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, কুরবানির ধারাবাহিক আলোচনার আজকের চতুর্থ পর্ব। আর এই পর্বের গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরবানির তাৎপর্য ও ফজিলত। সম্মানিত দর্শকবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরবানি একটি বিশেষ নেয়ামত আমাদের জন্য এবং বিশেষ বিধান, যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েই বলেছেন। সূরা কাউসারের ২য় নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী আপনি নামাজ আদায় করুন, নামাজ পড়ুন, ওয়ানহার এবং কোরবানি করুন। তাহলে এখানে নামাজের পাশাপাশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বন্ধুকে কোরবানির জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে কোরবানির এক নম্বর তাৎপর্য হলো, গুরুত্ব হলো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি বিধান হলো কোরবানি, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো তাকওয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো এই কোরবানি। কোরবানির দ্বিতীয় তাৎপর্য বা গুরুত্ব হলো, কোরবানির মাধ্যমে একজন বান্দা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, তার সন্তুষ্টি অর্জন করতে পারে। যেমনটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ এর ৩৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে কোরবানির গোশত, রক্ত কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তাহলে কোরবানির মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। কোরবানির মাধ্যমে একজন বান্দা পূর্ণ তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ভীরু হতে পারে। তৃতীয় তাৎপর্য হলো আত্মত্যাগের শিক্ষা। আত্মত্যাগ, স্যাক্রিফাইস। কোরবানির শাব্দিক অর্থ একটা হলো কি স্যাক্রিফাইস, ইংরেজি শাব্দিক অর্থ স্যাক্রিফাইস বা আত্মত্যাগ করা। সেটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র দেখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নাদেশ বলার পরে তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ত্যাগমূলক কথা বলেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, আপনি আপনার স্বপ্নাদিষ্ট বা স্বপ্নাদেশ পূর্ণ করুন, পালন করুন। তো কতটা ত্যাগ, স্যাক্রিফাইস, যে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং এই কথা শুনে নিজেই বলেছেন যে, ইয়া আবাতি ইফআল মা তুমার। সুবহানাল্লাহ, কতটা স্যাক্রিফাইস এবং ত্যাগ হলো এই কোরবানির শিক্ষা, কতটা ত্যাগ শিক্ষা দিয়েছেন আমাদের জন্য। অতএব কোরবানির তৃতীয় তাৎপর্য হলো ত্যাগ শিক্ষা, ত্যাগের শিক্ষা, স্যাক্রিফাইস করা। কোরবানির চতুর্থ তাৎপর্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির কতটা গুরুত্ব, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। আর এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউদাহি কুল্লা সানাতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ছিলেন আর প্রত্যেক বছরই তিনি কোরবানি করেছেন। শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি লাহাইনি আকরানাইনি, দুটি সিংওয়ালা দুটি দুম্বা জবেহ করেছেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, সেখানে 10 বছর প্রত্যেক বছরই তিনি কোরবানি করেছেন। তারপরে নিজের হাতে কোরবানি করেছেন। তারপরে আল্লাহ তাআলার আদিষ্ট একটি বিষয় এবং যার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, ত্যাগের শিক্ষা গ্রহণ করা যায়। এই তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ একটি কোরবানির বিধান হলো, যা বিত্তবান অথবা যাদের উপরে ওয়াজিব হয়েছে তাদের উপরে আমল করা আবশ্যক। আমরা কোরবানির গুরুত্ব বা তাৎপর্য জানতে পেরেছি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আরেকটা বিষয় হলো কোরবানির ফজিলত। কোরবানির এত ফজিলত বা কোরবানির এত গুরুত্ব বা এত মর্যাদা, যে কোরবানির দিনের যে আমলটা বা কোরবানির দিনের যে কোরবানি করাটা বনি আদমের
ওই দিনের সব থেকে বেশি গ্রহণযোগ্য আমল হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইহরাকুদ্দাম, অর্থাৎ রক্ত প্রবাহিত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন ইহরাকিদ্দাম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বনি আদমের ওই দিনের সবথেকে গুরুত্বপূর্ণ আমল বা সবথেকে প্রিয় আমল হলো ইহরাকুদ্দাম বা মিন ইহরাকিদ্দাম, রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানি করা। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য এবং ফজিলতপূর্ণ আমল হলো কোরবানির দিন কোরবানি করা। অতএব এটা খুবই মহিমান্বিত এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, যা ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন এবং তার সুন্নত হিসেবে আমরা পালন করছি। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করায় যে মাল উদহিয়া, কুরবানি কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যেটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরপর সাহাবায়ে কেরাম বলেন যে কি ফজিলত রয়েছে? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে বিকুল্লি শা'রাতিন হাসানা, প্রত্যেক পশমের সমপরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহা লাতাতি, কেননা বা নিশ্চয়ই এটা নিয়ে আসবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, যে তার শিং এবং খুর এবং পশম সহ কিয়ামতের দিন উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি তোমার কুরবানির পশুর কাছে যাও এবং সচক্ষে দেখো যে তোমার, কেননা তোমার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের আহলে বাইতদের জন্য খাস নাকি সকল মুসলমানদের জন্য? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্যই খাস। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির পশুর রক্ত জমিনে, আরো এক হাদিসে আছে জমিনে পড়ার আগে আসমানে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। আসমানে কবুল হয়ে যায়, রক্ত পৌঁছে যাওয়া মানে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আবার এই হাদিসে যে কোরবানির পশু রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। অতএব আমরা এই ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ এই আমল, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে, তাকওয়া অর্জন চিত্তে আমরা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় কুরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।